হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে আরও একবার। বন্ধুরা, আপনারা দেখছেন জেবিএল ডেক সেন্টার ইউটিউব চ্যানেল। তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি 400 ওয়াট স্টুডিও অ্যাম্পলিফায়ার, 200 + 200 ওয়াট। তো অ্যাম্পলিফায়ারটার এটা হচ্ছে সামনের লুক, এই যে দেখতেই পাচ্ছেন। তো অ্যাম্পলিফায়ারটাতে আপনারা বক্স হিসেবে ব্যবহার করতে পারবেন 12 ইঞ্চি অথবা 10 ইঞ্চি, 300 ওয়াট করে দুটো 8 ohms স্পিকার ব্যবহার করতে পারবেন, সঙ্গে দুটো টিউটার। তো অ্যাম্পলিফায়ারটা এটা হচ্ছে লুকটা দেখুন, আমরা ভেতরটা দেখাচ্ছি, তারপরে আমাদের ব্যাক সাইডটা দেখাচ্ছি, একটু টেস্টিং করব, তাহলেই বুঝতে পারবেন। তো অ্যাম্পলিফায়ারের সামনে দেখুন মজবুতি হ্যান্ডেল, তারপরে ভলিউম, মেন ভলিউম, তারপরে দেখুন একটা হাঁকাকি করার জন্য একটা মাইক্রোফোন চ্যানেল হয়, কারণ অনেক অ্যাম্পলিফায়ার আপনারা নিচ্ছেন তাতে মাইক্রোফোন চ্যানেল থাকে না। তো এটাতে মাইক্রোফোন চ্যানেলটা একটা চ্যানেল রয়েছে, এটা আপনার মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন হাঁকাকির জন্য। তারপরে একটা সুইচ আছে, একটা ইনপুট লাইন করা আছে এটাতে, যাতে আপনারা ব্যাক সাইড থেকে এই ব্লুটুথ বা পেন ড্রাইভ বাদ দিয়ে যদি কোনো টিভি, ডাইরেক্ট মোবাইল কট অথবা কোনো কোনো অন্য কোনো ইনস্ট্রুমেন্ট লাগাতে চান, তো এটা ব্যবহার করতে পারবেন ইনপুট হিসেবে, মিক্সার ব্যবহার করতে পারবেন। তারপরে রয়েছে ব্যালেন্স। ব্যালেন্স হচ্ছে লেফট রাইট করার জন্য, কোনো সাইডে কম কোনো সাইডে বেশি আছে কিনা চেক করার জন্য, বা কম বেশি অ্যাডজাস্টমেন্ট করার জন্য। আর তারপরে রয়েছে মিড, দেখতেই পাচ্ছেন এই যে মিড রয়েছে। মিড হচ্ছে ভোকালের কাজ করবে, যদি আপনারা একটু বাইরে গান বাজনা বাজাতে চান তখন মিড প্রয়োজন হলে মিড ব্যবহার করতে পারেন। তারপরে টোন রয়েছে, টোন। তারপরে বেস, মেন বেস, ঠিক আছে। তো বেসের কোয়ালিটি ভালো, ডেপ কোয়ালিটি অনেক বেটার আছে, ঠিক আছে। তো তারপরে দেখছেন আরও একটা সুইচ, এই সুইচটা হচ্ছে এই লাইটের আপনার ডিজাইনটা চেঞ্জিংয়ের জন্য। তো চলুন ভেতরে যাই, ভেতরে কী আছে দেখায়। ভেতরে প্রথমত আমাদের অডিও সার্কিটটা দেখুন। এই অডিও সার্কিটটাতে আমরা দেখতেই পাচ্ছেন টোটাল 8টা ট্রানজিস্টার ব্যবহার করা আছে, C5200 1943। ভালো কোয়ালিটির ট্রানজিস্টারই দেওয়া রয়েছে, আপনারা ট্রানজিস্টারগুলোর নাম দেখলেই বুঝতে পারবেন, যারা দেখার দেখে নিন। তো একদম ভালো কোয়ালিটিরই ট্রানজিস্টার ব্যবহার করা রয়েছে। তারপরে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্যান্সগুলো সবই ব্র্যান্ডেড কোম্পানির এবং কোয়ালিটি ভালো, ফিউজিবল রেজিস্ট্যান্সগুলো। প্রত্যেকটা বোর্ডে কিন্তু যে কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে তা কিন্তু সবই কেলটন কোম্পানির, আপনারা দেখতেই পাচ্ছেন কেলটনের কন্ডেন্সার ব্যবহার করা রয়েছে প্রত্যেকটাতে। আর এর যে কিছু কিছু আবার জায়গায় দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্যান্সগুলো কিন্তু সব 1/2 ওয়াট 1 ওয়াট, মানে বিগ সাইজের রেজিস্ট্যান্স ব্যবহার করা রয়েছে কিন্তু, ঠিক আছে। আর এই যে ড্রাইভার ট্রানজিস্টারগুলো যেগুলো হয়, মানে বড় ট্রানজিস্টারগুলোকে ড্রাইভার মানে ড্রাইভিং করে, সেই ড্রাইভার ট্রানজিস্টারগুলো কিন্তু অতিরিক্ত হাই ভোল্টেজের, হাই অ্যাম্পিয়ারের যে ট্রানজিস্টার ব্যবহার করা রয়েছে, তার জন্য এটাতে কিন্তু লোডিং সমস্যা কোনো কিছু ইস্যু আসবে না। আপনারা রিল্যাক্সে ওয়াট নিতে পারবেন মেশিন থেকে, কোয়ালিটি দেবে, ঠিক আছে, ওয়াটেজটা ঠিক দেবে। তারপরে বোর্ডে কন্ডেন্সার ব্যবহার করা রয়েছে, দেখতেই পাচ্ছেন 10,000 mfd 50 ভোল্ট, ঠিক আছে, সুপারওয়ে কোম্পানি, 10,000 mfd 50 ভোল্ট। তো কন্ডেন্সার ভালো, ইম্পোর্টেড কন্ডেন্সার একদম, হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে এবার চলে আসি ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারতে চলে আসি। ট্রান্সফর্মার হচ্ছে আমরা 40 ভোল্ট 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার এখানে ইউজ করেছি। ক্যামেরাতে খুব একটা ভালো ট্রান্সফর্মার সাইজ আসছে না, কিন্তু আপনারা যখনই ট্রান্সফর্মারটা আমাদের থেকে নেবেন তখনই বুঝতে পারবেন যে ট্রান্সফর্মার কোয়ালিটি বা অ্যাম্পিয়ার কী টাইপের আছে, ঠিক আছে, এই একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে ভিউ মিটার সার্কিট, এটা আমি নিজে গেঁথেছি, প্রত্যেকটাতে তাই করি। এটা রেকটিফায়ার, মানে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই বোর্ড, আর এটা বেস ট্রিপল বোর্ড, ঠিক আছে। কাজের ফিনিশিং কোয়ালিটি দেখুন, ভেতরে দেখিয়ে দিচ্ছি, টোটালটাই তারে কভার করা একদম পুরো, দেখতেই পাচ্ছেন, কোনো আপনাদের অসুবিধার কারণ নেই। ব্যাক সাইডে যাই, ব্যাক সাইডে দেখুন এখান থেকে আউটপুট রয়েছে অন্য মেশিনে নেওয়ার জন্য। এটা হচ্ছে স্পিকার টার্মিনাল রয়েছে, রেড ব্ল্যাক, দুটো স্পিকারের জন্য, দুটো লাল দুটো কালো, ঠিক আছে। এই যে ওপর নিচ, ঠিক আছে। এটা কুলিং ফ্যান, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আপনার ইনপুট সুইচ, মানে ইনপুট যে বেস হয় সেই বেস P38 লাগানো, ফিউজ। তো চলুন আমি এবার একটু টেস্টিং করি।
গানটা বন্ধ করে দিলাম। তো আমাদের অ্যাম্পলিফায়ারের সাউন্ড কোয়ালিটি কেমন আপনাদের লাগলো সেটা জানাবেন, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আবার একটা ভিডিও আসবে। এই মেশিনের অর্ডার অনেকগুলো রয়েছে, এরপরে দেখতে পাবেন আরও ভালো কোয়ালিটির সার্কিট দিয়ে তৈরি হচ্ছে, দেখতে পাবেন। আমরা এক একটা টাইমে এক একটা সার্কিট দিই, সবই কোয়ালিটি লেটেস্ট আছে, আপনারা বাজারে বুঝতে পারবেন। তো যাদের অ্যাম্পলিফায়ার বানিয়ে দিচ্ছি তাদেরকে কিন্তু ভিডিও ইউটিউবে ছাড়ছি, মানে তারা প্রত্যেকটা মেশিন দেখতে পাচ্ছে। তো এখানে আমি দেখানোর পরেও কিন্তু আমাদের কাছে নিচ্ছে, আমরা কিন্তু এরকম নয় যে আর তারা যা দেখে অর্ডার দিচ্ছে আমরা কিন্তু তাই আবার সেম তাদের কথা অনুযায়ী মেশিন তৈরি করে কিন্তু ইউটিউবে ছাড়ছি। এই ভিডিওটা যার মেশিন সে কিন্তু অবশ্যই দেখে নিচ্ছে, তার সাথে তোমার সাবস্ক্রাইব আছে, তাই না? তো ওই ভিডিওটা আমি ইউটিউবে এখন পোস্ট করছি, মানে কিন্তু সে তো দেখতে পাচ্ছে, সে তো দেখতে পাচ্ছে, ইউটিউবে ছাড়ছি, ফেসবুকে ছাড়ছি, তাহলে সে তো দেখতে পাচ্ছে। তার মেশিনটা আমি নাম বলে দিচ্ছি, তাকে কাল পরশু আসবে তিনি, তাহলে তো সে তো অবশ্যই বুঝতে পারবে তাদের জিনিস কী কোয়ালিটি করেছি। তারা তো আমরা ফোন করে তাহলে বলবে যে হ্যাঁ দাদা আমাদের কোয়ালিটি পছন্দ হয়নি, তাহলে আমরাও তো লুকিয়ে রাখতাম না যে কী বানিয়েছি। তো সেই হিসেবে কোয়ালিটি আপনারা আমাদের কাছ থেকে কোয়ালিটির কোনো সমস্যা হবে না। আর কোয়ালিটি ঠিক থাকলে আওয়াজের কোয়ালিটি অবশ্যই হবে, কারণ প্রত্যেকটা জিনিস আমি নিজেরা হাতেই করেছি। তো কোনো অসুবিধা নেই, লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হচ্ছে নদিয়া শান্তিপুর, শান্তিপুর রেল স্টেশনের কাছে আমাদের সাউন্ড সার্ভিসিংয়ের দোকানে রয়েছে, দেখতেই পাবেন এখানে রয়েছে। এখানে আপনারা আমার স্টেশনের পাশে দোকান, বাড়িতেই দোকান আমার। তো এখানেই আপনারা এই যে রাস্তা একটুখানি দেখতে পাবেন, আমার মানে স্টেশনের পাশে বাজারের পেছনটায় আমার বাড়িতেই দোকান, ঠিক আছে? সেটাও আপনাদেরকে বলে রাখি। আপনারা মানে স্টেশন থেকে আপনাদের বেশি দূর যেতে হবে না, স্টেশন থেকে 2 মিনিটের মধ্যে আমার ঘর চলে আসবেন, ঠিক আছে? মানে ট্রেনে হর্ন বাজলে আমি এখান থেকে শুনতে পাই, এরকম ব্যাপার। তো সেটা কোনো ফ্যাক্টর না, আপনারা আসলে পরে আপনাদের কোঅপারেট করা হবে, এবং আমরা প্রত্যেকেই আমাদের কাছে যারা এইসব নিতে আসে তাদেরকে কোঅপারেট করি আমরা। কিভাবে আসতে হবে সেই সিস্টেম আমরা বলেও দিই, ঠিক আছে? যে যে ডিস্ট্রিক্টেই বাড়ি হোক আমাদের কাছে কিভাবে আসতে হবে আমরা কিন্তু তাদেরকে বাংলাতে বুঝিয়ে দিই। যেখান থেকে ট্রেন ধরবেন, বাস ধরবেন, কাটবেন, চলে আসবেন আমাদের কাছে, আমরা আপনাদেরকে ড্রপ করে নেবো, ঠিক আছে? এইভাবে প্রচুর লোক আসছে, মাল নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আসতে চাইলে আসতে পারেন, অনলাইন চাইলে অনলাইন নিতে পারবেন, যা দেখাচ্ছি যা করছি তাই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজো এসে গেছে, সামনে বিশ্বকর্মা পুজো রয়েছে, আমার একটু চাপ আছে খুব কাজের, তার জন্য ভিডিওগুলো এখন ঠিকঠাক মতন তাড়াহুড়ো করে করতে হয়, কাজ রয়েছে প্রচুর। হ্যাঁ, অর্ডার রয়েছে প্রচণ্ড, এই অ্যাম্পলিফায়ারের অর্ডারই রয়েছে, ঠিক আছে? অনলাইন যেহেতু আমরা এখন কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, যত পুজোটা এগিয়ে আসবে তত কিন্তু এগুলো অনলাইনে দেওয়াটা মুশকিল হয়ে যাবে, অনলাইনে দিলে দেরি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো আমরা আমরা চেষ্টা করব, আপনারা যদি আসতে পারেন তো দিনের দিন আপনাদেরকে ঘোরাবো না, যখনই অর্ডার করবেন আমরা অল্প টাইমের মধ্যে রেডি করে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো, ঠিক আছে? তো ভাই বন্ধুরা ভালো থাকবেন, দেখতে থাকবেন জেবিএল ডেক সেন্টার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক চ্যানেল।